আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গীতশ্রী, কি বলবো, কিচ্ছু বলার নেই। ওই আমাকে আবার নতুন ডিকশনারি খুলে ওয়ার্ডস নিয়ে আসতে হবে তোমাকে বলার জন্য। দেখে নিচ্ছি দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রীকে। গীতশ্রী, কি বলবো, কিচ্ছু বলার নেই। ওই আমাকে আবার নতুন ডিকশনারি খুলে ওয়ার্ডস নিয়ে আসতে হবে তোমাকে বলার জন্য। অসাধারণ বাবা, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। কি 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 যে ভালো গেয়েছো, বলার নয়। অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ ম্যাম। অন্তরা, তুমি শুরু থেকে শেষ অবধি তোমার কনসেন্ট্রেশনটা গানে এত সুন্দর ছিল, পুরোটা মানে শেখবার মতন। এটা মানে কি যে একটা ভালো গুণ, মানে দুহাত দিয়ে আঁকড়ে ধরে রেখো এটাকে। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ফরাজা, কেমন লাগলো গীতশ্রীর গান? দারুণ, চমৎকার। আর ওরা মানে তো আউটস্ট্যান্ডিং, আর খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, চমৎকার লেগেছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। একটা কথা বলবো যে আমাদের প্রজাপতি 2 বাবা আর ছেলের কাহিনী। তবে আমি আর আমার বাবা অনেকটা ওই উত্তম কুমার আর কমল মিত্রের মতো। সারা জীবনে আমাদের কথাবার্তাটা ভাববাচ্চেই হয়ে এসছে। যখন একটা আকস্মিক অ্যাক্সিডেন্টে উনি দৃষ্টিশক্তি হারান, তো আমার বাবা কোনোদিন আমাকে দেখেননি, আমাকে শুনেছেন। তো মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, তোমার ছেলেকে নাকি সবাই চেনে? মা বলতেন হ্যাঁ। তারপরে বলতেন, তোমার ছেলে সইটই নেয়? বললো হ্যাঁ। বললো, বাবা ওই চেহারায় ওই ছেলে কি মানে ছবি টবিও তোলে? মানুষের কি অবস্থা হয়েছে, এটা বলতেন। কিন্তু সমস্তটাই ভাববাচ্চে কথা হতো। আমার মনে পড়ে না বাবাকে কোনোদিন কোলে বসেছি বা বাবা আমার দুগালে চকাশ চকাশ করে চুমু খেয়ে। চুমু খাওয়ার কোনো কারণও নেই, এমন কিছু পড়াশোনাতেও ভালো ছিলাম না যে চুমু খাওয়ার মতো ব্যাপার থাকতো। কিন্তু যখন আকস্মিকভাবে 2017 বাবা চলে গেলেন, তারপর থেকে আমি ফিল করলাম যে আমার সব থেকে বড় বন্ধুকে হারালাম, যার সঙ্গে আমি ভাববাচ্চে সব থেকে মনের কথাগুলো বলতে পারতাম। যাদের বাবা আছেন বা যাদের বাবারা তাদের ছেড়ে চলে গেছেন, প্রত্যেকের চোখ দিয়ে জল বেরোবে। কেননা আমি, আবির, এখানে যারা যারা রয়েছেন সবাই বাবা। আর বাবার এমন একটা অব্যক্ত ভালোবাসার লোক, যেটা একটু চাপা থাকে, মায়ের মতো অত প্রকাশিত হয় না।